উসমান গনির সাথে, হুজুরের সম্পর্ক আলীর সাথে, আমাদের সম্পর্ক আলীর সাথে, হুজুরের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফাতেমা হুজুরের সাথে, হুজুরের সম্পর্ক হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের সাথে, আমাদের সম্পর্ক হুজুরগণের সাথে। যার নিসবত রাসূলুল্লাহর সাথে আছে, আমাদেরও নিসবত, আমাদেরও গোলামি তাদের সাথে বরকরার থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের আকীদা সাফ। আমরা খারিজিও না, আমরা খারিজি নয় যে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবো, আর আমরা রাফেজি নয় যে সাহাবাদের বিরুদ্ধে কথা বলবো। রাফেজিরা আলীর মহব্বতের দাবি করে, আহলে বায়াতের মহব্বতের দাবি করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বতের দাবি করে, আমিরে মুয়াবিয়াকে কাফের বলে। ঢুকছে এই আল্লামা রাফেজিরা, হ্যাঁ রাফেজিরা আহলে বায়াতের মহব্বত করে, রাফেজিরা আহলে বায়াতের মহব্বত করে, সাহাবাদেরকে কাফের বলে। আর খারিজিরা সাহাবাদের মহব্বত করে, আলী হুজুরকে নাউজুবিল্লাহ লান টান করে, হুজুরের বিরুদ্ধে কথা বলে। আমরা খারিজিও নয়, আমরা রাফেজিও নয়। হুজুর পাক হযরত আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছে আমার জন্য দু দল জাহান্নামে যাবে। হযরত আলী হুজুর বলে কি বলেছে বলেন? আলী হুজুরের জন্য কত দল জাহান্নামে যাবে? দু দল। এক দল আলীকে বাড়াতে বাড়াতে নবী করে ফেলবে, এরাও জাহান্নামে যাবে। আছে না? না, আলীকে নবী বলে, আলীকে নবী বলে, এরাও জাহান্নামে যাবে, আলী হুজুর বলেছে। আর এক দল আমাকে ছোট করতে করতে একদম নাউজুবিল্লাহ ঈমান নেই বলবে, এরাও কাফের হবে, এরাও জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা সাফ আছে, আমরা আকীদা সাফ রেখে দিয়েছি। হে মুসলমানের ছেলেরা, যে কোনো জিনিসে ইজ্জতের জন্য তিনটে কারণ লাগে, যে কোনো জিনিসে ইজ্জতের জন্য কটা কারণ লাগে? তিনটে কারণ লাগে। এক নম্বর হচ্ছে ঈমান, এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে জামানা, তৃতীয় নম্বর হচ্ছে নিসবাত। এক নম্বর ঈমান, নিসবাত, জামানা, ঈমান, নিসবাত, জামানা, ঈমান, নিসবাত, জামানা। ঈমান হচ্ছে ঈমান, ঈমান আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, এটা হচ্ছে ইজ্জতের প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সোহবত, তাআল্লুক সোহবত। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে জামানা। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক ঈমান এনেছিল, হুজুরের সোহবত পেয়েছিল, হুজুরের জামানা পেয়েছিল, বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেছে। ওমরে ফারুক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিল, কলমা পড়েছিল, ঈমান এনেছিল, জামানা পেয়েছিল, সোহবত পেয়েছিল, ওমরে ফারুক হয়ে গেছে। উসমান গনি, হযরত আলী, কানটা ধরে বলেন শয়তানটা বিয়াদব। এই ওর মোবাইলটা কেড়ে নেন না, কেউ কেড়ে নেন ওর মোবাইলটা। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই তিনজনের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক এই তিনজনের, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে, চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের ইজ্জত সবচেয়ে বড় করেছে। এই চারজনের ইজ্জত আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে। এই ইজ্জত পাওয়ার কটা কারণ বললাম? তিনটে। এনারা ঈমান নিয়ে এসেছিল, হুজুরের সবচেয়ে কাছে ছিল, আর হুজুরের জামানা পেয়েছিল। আল্লাহ ইজ্জত বড় করেছে, এত ইজ্জত বড় করেছে। আমার আল্লাহ পাকের লাকাব হচ্ছে সিদ্দিক, লাকাব হচ্ছে ফারুক, লাকাব হচ্ছে গনি, লাকাব হচ্ছে মাওলা। আমার আল্লাহ পাক আবু বকরকে আল্লাহ লাকাব সিদ্দিক দিয়ে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক বানিয়ে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে। তিনটে কারণে রুহুল আমিন হুজুরের ঈমান এনেছিল, দাদা হুজুরের জামানায় ছিল, দাদা হুজুরের সোহবতে ছিল, ইজ্জত পেয়ে গেছে। রাবিয়া বাসরীর ইজ্জত আছে না নেই? ঈমান এনেছিল, হাসান বাসরীর সোহবতে ছিল, সেই জামানা পেয়েছে, ইজ্জত পেয়ে গেছে। হযরত ইমামে আযম আবু হানিফার ইজ্জত আছে না নাই? ঈমান এনেছিল, জাফর আস-সাদিকের সঙ্গে সোহবত ছিল, আর
তার জামানায় ছিল, তাবিনদের জামানায় ছিল। প্রতিটা জিনিসের কটা ইজ্জত পাওয়ার কটা রাস্তা? তিনটা, তাই তো? এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে যত নবীর কাছে ছিল আল্লাহ পাক তার ইজ্জত তত বড় করে দিয়েছে। যে যত নবীর কাছে ছিল তার ইজ্জত তত বড় করে দিয়েছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হাসান হুসাইন, হাসান হুসাইন বিয়াদবি, ইমানের কথা বলা মানেও বিয়াদবি। হাসান হুসাইন আর রাসূলুল্লাহর জামানা পেয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের কাছে ছিল, ওমর ফারুক হুজুর হুজুরের কাছে ছিল, ওসমান গনি হুজুর হুজুরের কাছে ছিল, মাওলা আলী হুজুর হুজুরের কাছে ছিল। কিন্তু ভাই হুজুরের ডান দিকে নালে বাদিকে নালে পেছনে, বেলালের ইজ্জত ডান দিকে বাদিকে নালে পেছনে। হযরত সাদ বিন সাদা সাইদি ভাই ডান দিকে বাদিকে নালে পেছনে। সাদ বিন আবি উবাইদা ভাই ডান দিকে নালে বাদিকে নালে পেছনে। এ নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ বিন রাওয়াহা ডান দিকে বাদিকে নালে পেছনে। যত সাহাবা ভাই ডান দিকে ছিল নালে বাদিকে ছিল নালে পেছনে হুজুরের সঙ্গে সঙ্গে যেত। আর হাসান হুসাইন ডান দিকে থাকতো না, বাদিকে থাকতো না, পেছনেও থাকতো না, হাবিবুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। বলেন বলেন, ইজ্জত আছে না? না, ইজ্জত আছে না? না, খবরদার খবরদার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, সাহাবাদের ইজ্জত আমাদের কাছে, আহলে বায়াতের ইজ্জত আমাদের কাছে, দুটোই আমাদের প্রিয়। কিন্তু হাসান হুসাইনের ব্যাপার আলাদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিদায় হজে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দিতে বললেন, শোনো শোনো, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, সব নবীরা চলে গেছে, আমিও জাহিরি হায়াত ছেড়ে দেবো, জাহিরি হায়াত ছেড়ে আল্লাহ ডেকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাব। খবরদার খবরদার, আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আল্লাহর তরফ থেকে, একটা আমার তরফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তাই আল্লাহর তরফ থেকে তোমাদের একটা দেবো। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছো, তাই আমার তরফ থেকে একটা দেবো। মাসুর আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, মাসুর আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে আছে দুটো জিনিস আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহর তরফ থেকে আমি তোমাদের করে কিতাবুল্লাহ দিয়ে গেলাম, আর আমার তরফ থেকে ও ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের করে আমার তরফ থেকে আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার বংশ, আমার আহলে বাইত, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, আলী দিয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর কেন বললেন না? সাহাবা দিয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম আর আমার সাহাবা দিয়ে গেলাম। সাহাবা তো অনেক ছিল, কাজ তো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দিয়ে গেলেন না কেন? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা কবে থেকে হয়েছে? সাহাবা কবে থেকে হয়েছে? 40 বছর বয়স হাবিবুল্লাহ নবুয়াতের এলান করলো। 40 বছর নবী নয়। এ বেয়াদব পুলিশ সাহেব, কি ওয়াজ করছো? কোন মাদ্রাসায় পড়েছো? কোন জায়গা থেকে পড়ে এসেছো যে নবীকে 40 বছরে নবী বলছো? 40 বছরের আগে নবী কিছুই ছিল না, 40 বছর নবী হয়েছে। এ মাওলানা, তুমি কোথা থেকে পড়েছো? তুমি জানো না হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আদমের খুমির হওয়ার আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আরশেতে লিখে রেখে দিয়েছিলেন। এ নবীর উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াতের এলান করতে বলেছে। 40 বছরে নবুয়াতের দায়িত্ব নিয়ে হুজুর আমার কাজ শুরু করে দিলেন। 40 বছরে যখন হুজুর নবুয়াতের এলান করে দিলেন, প্রথম দাওয়াত দিলেন, সব কাফেরদের সরদারকে ডাকলেন, আবু জেহেলকে ডাকলেন, আবু লাহাবকে ডাকলেন, উতবাকে ডাকলেন, সাইবা বিন রাবিয়াকে ডাকলেন, সব সবাইকে ডেকে হুজুর আমার ভাষণ দিয়ে হুজুর আমার দাওয়াত শুরু করে দিলেন। ওই দাওয়াত দেওয়ার পর থেকে আবু বকর সিদ্দিক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সাহাবা হয়ে গেল, হযরত ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, হযরত আলী হয়ে গেল, যায়েদ বিন হারেস হয়ে গেল, খাদিজাতুল কুবরা হয়ে গেল। এই রকম ভাবে একটা একটা করে আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ হয়ে গেল, হযরত বেলাল হয়ে গেল, সাহাবা তারা হয়ে গেল।
কত বছর ধরে সাহাবা হলো? হুজুর পাক 23 বছর দিনের প্রচার করেছে। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত এই 23 বছর 13 বছর কমবেশ হুজুর আবার মক্কা শরীফে দাওয়াত দিয়েছে। 10 বছর হুজুর মদিনা শরীফে দাওয়াত দিয়েছে। এই 23 বছরে 1.25 লাখ সাহাবা, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়েছে। হুজুর আমার বিদায় হজে কেন বললেন না আমি চলে যাচ্ছি, কুরআন দিয়ে যাচ্ছি আর সাহাবা দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কেন আমি চলে গেলে আর সাহাবা হবে না, আর সাহাবা হবে না। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, 50 বছর থাকবে, 60 বছর থাকবে, 100 বছর থাকবে, 80 বছর থাকবে, তারপরে সাহাবারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন উম্মত কি হয়ে যাবে? অনাথ হয়ে যাবে। উম্মত বলবে কার কাছে যাব? সাহাবা চলে গেছে, এবার আমাদের কি হবে? তাই হুজুর পাক সাহাবাদের করে বললেন না, হুজুর পাক বললেন শোনো শোনো, আমি তোমাদের জন্য কুরআন দিয়ে গেলাম আর আমার ইতরাত, আমার যুররিয়াত, আমার আওলাদ দিয়ে চলে গেলাম। কিয়ামত পর্যন্ত আমার আওলাদ বরকরার থাকবে। হুজুর পাক আমাদের ঘরে আওলাদ দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। কে খাজা বাড়ি? হুজুরের আওলাদ। কে বড় পীর আব্দুল কাদের জিলানী? হুজুরের আওলাদ। কে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি? হুজুরের আওলাদ। যেমন ইয়াজিদ সেই জামানায় দিন পাল্টে দিয়েছিল, এই জামানায় 400 বছর আগে আলফুল মানে হাজার, আল-ফিসানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-ফিসানি, দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, হ্যাঁ, আহমদ সেরহান্দি, কুতুবে রাব্বানি, ইমামে রাব্বানি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। এই জামানায় ইয়াজিদ বেরিয়েছিল। কে? বাদশা আকবর। ইয়াজিদ এও দিন পাল্টে দিয়েছিল। ওই জামানায় যেমন হুসাইন হুজুর গর্দান কাটিয়ে দিনের হিফাজত করেছিল, এই জামানাতেও হযরত মুজাদ্দিদ আল-ফিসানি জেলখানায় গিয়ে দিনের হিফাজত করে দিয়েছিল। এটা হবে না সুবহানাল্লাহ? সেই জামানায় ইয়াজিদকে কেন মেনে নাই রে? যেই জিজ্ঞাসা করেছে সেই বলেছে না না, হুসাইন মানে না আমরা মানব, হুসাইন মানে না আমরা মানব, হুসাইন মানে না আমরা মানব, হুসাইন মানে না আমরা মানব। সেই হুসাইন হুজুরের আওলাদ মুজাদ্দিদ আল-ফিসানি যখন জেলখানায় ঢুকে গেল, সবাই দিনে ইলাহি মেনে নিল, দিনে ইলাহি মেনে নিল, আকবরের তৈরি করা দিনে ইলাহি সবাই মেনে নিল। যাকে জিজ্ঞাসা করছে মুজাদ্দিদ আল-ফিসানি মেনেছে? বলে না মানে না। বলে আমিও মানব নি। বলে না মানে না আমিও মানব নি। না মানে না আমিও মানব নি। ওইদিকে দিন বেঁচেছে, এদিকে হুজুরে আওলাদ রাসূল দিন বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় হুজুর আমাদের করে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইতের রাস্তায় চলতে হবে, ওটা আমাদের জন্য রাস্তা, ওটা আমাদের জন্য পথ। এ মুসলমানের ছেলেরা, যারা খারিজি তারাও কোরআনের কথা বলে, যারা রাফেজি তারাও কোরআনের কথা বলে, যারা ওয়াহাবি তারাও কোরআনের কথা বলে, যারা কাদিয়ানি তারাও কোরআনের কথা বলে, যারা আটনসি তারাও কোরআনের কথা বলে, যারা এদিকে সুরেশিয়া তারাও কোরআনের কথা বলে, যারা মুতাজিলা তারাও কোরআনের কথা বলে, সবাই কোরআনের কথা বলে। এ মুসলমানের ছেলেরা, আমরা কোন কোরআনটা মেনে চলবো? সবাই তো কোরআনের কথা বলে। যে নবীকে মাটি বলে সে কোরআনের দলিল দেয়, যে নবীকে নূর বলে সে কোরআনের দলিল দেয়, যে নবী মিলাদ করা যাবে না বলে সে কোরআনের দলিল দেয়, যে কোরআন মিলাদ করা যাবে সেও কোরআনের দলিল দেয়। আমরা কোনটা মানবো? হুজুর শুধু কোরআন নিয়ে যায়নি, কোরআনের সাথে সাথে আহলে বাইত দিয়ে গেছে। আহলে বাইত যেভাবে কোরআন মেনেছে, আমরাও যদি সেভাবে কোরআন মানে, আল্লাহর কসম আমরা ফালা পানে অলমে হয়ে যাएंगे, আমরা নাজাত ওয়ালা হয়ে যাব। যারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই করে। যারা হুজুরকে আমাদের মতন মানুষ বলে কুলিন মানা বাসারুম মিসলুকুম দলিল দেয়, আর যারা বলে নূর তারাও বলে হ্যাঁ হ্যাঁ কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মিলাদ পালন করা যাবে না তারাও দলিল দেয়, আর যারা বলে মিলাদ বলে কেন তুমি জানো নি ঈসা আলাইহিস সালামের জন্মে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে আল্লাহ সালাম দিয়েছে, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে দাঁড়ানোতে আল্লাহ সালাম দিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহ জন্মে ঈসা রূহুল্লাহ নিজেই সালাম দিয়েছে সূরা মারিয়ামে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো কোরআনে সালাম দিয়েছে। মুসলমান সবাই কোরআন থেকে দলিল দেয়। আমরা কোরআন কিভাবে মানবো? যেভাবে হুসাইন মেনেছে, যেভাবে হুসাইন মেনেছে। এজিদও কোরআনের হাফেজ ছিল। যারা জানেন না জেনে নেন, এজিদ জুম্মার খুতবা দিত,
কুরআনের হাফেজ ছিল, তো খলিফা ছিল, খলিফা হয়েছিল, বাদশা ছিল, বাদশা খলিফা নয়, বাদশা, বাপের পরে বাদশা সিট দখল করে নিয়েছিল। ও পাক্কা কুরআনের হাফেজ ছিল এজিদ। ওর মতন করে আমরা কোরআন মানবো নি। আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসাইন যেভাবে কোরআন মেনেছে আমরা ওইভাবে কোরআন মানবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলেন। আমরা খারিজি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের আকীদা সাফ, আমরা আকীদা সাফ করে দুনিয়াদারি করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, হুসাইন হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। হুজুরের ভালোবাসা রেখে তিনার রাস্তায় চলতে হবে, তিনার রাস্তায় চলতে হবে। তিনি চলেছেন, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনার পরে তিনার আওলাদ, তিনারা যে রাস্তায় চলেছেন, এই চলতে 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 তিনার বাপকে হযরতে আলী হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহজ গাদিরে খুম বলে একটা ময়দান ছিল, গাদিরে খুমে হাত ধরে তুলে হুজুর আমার ঘোষণা করে দিয়েছে, মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, মান কুনতা মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। যে আমাকে মাওলা মনে করে তার জন্য আলীও মাওলা হয়ে গেল, আলীও মাওলা হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছে বিলাত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, নবুয়ত শেষ হয়ে গেল, আমার পরে আর নবী আসবে না। আলীর মাধ্যমে আল্লাহ বিলাত শুরু করে দিল, আলীর মাধ্যমে বিলাত শুরু করে দিল। এই বিলাতের শেষ হবে ইমাম মেহেদীর মাধ্যমে, এই বিলাতের শেষ বিলাত ইমাম মেহেদী হবে। এই বিলাতের ফয়েজে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, এই বিলাতের ফয়েজে মুজাদ্দিদ আল পেশানি ছিল, এই বিলাতের ফয়েজে খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, এই বিলাতের ফয়েজে হযরতে সাহাবুদ্দিন সাহারবর্দী ছিলেন, এই বিলাতের ফয়েজে হযরতে বাবা ফরিদ সাগরগান ছিলেন, এই বিলাতের ফয়েজে, এই বিলাতের ফয়েজে হযরতে শাহজালাল ছিলেন, শাহজাহান ইয়ামিনী ছিলেন, খানজান আলী শাহ ছিলেন, আউলিয়ারা এই বিলাতের ফয়েজে ছিলেন। আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে ওই বিলাতের ফয়েজে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন, ওই বিলাতের ফয়েজে দাদা হুজুর ছিলেন। এই বিলাতের যেতে যেতে এই বিলাতের চেনে শেষ বিলাত ইমাম মেহেদী হয়ে আসবে। আমরা খুশনসিব, আমরা এই বিলাতের ফয়েজে যারা এই বিলাতে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলবো, তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে কেউ বিগড়াতে পারবে না, আমাদের ঘরে পথ ভ্রষ্ট করাতে পারবে না। আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকবো। যেমন একটা ট্রেন হাওড়া থেকে ছেড়ে আর দিল্লি চলে যাচ্ছে, ওই ট্রেনে এসি বগি আছে, ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ওই ট্রেনে চালু ডাব্বা আছে, ওই ট্রেনে কোটি টাকার মালিক আছে, ওই ট্রেনে গরিব আছে, ওই ট্রেনে ভিখারি আছে, ওই ট্রেনে হকার আছে, ওই ট্রেনে কালো আছে, ওই ট্রেনে ফর্সা আছে, ওই ট্রেনে কেউ শুয়ে যাচ্ছে, আবার ওই ট্রেনে এমন আছে বসার জায়গা নয়, বসার জায়গা নয়, সব ধরনের মানুষ ওই ট্রেনে আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, সবাই একসাথে দিল্লি যাবে, সবাই একসাথে দিল্লি যাবে। আহলে সুন্নাতুল জামাত এই যে বিলাতের সিলসিলা, আল্লাহর ওলিদের সিলসিলা, এই রাস্তা আমাদের রাস্তা, আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। এই রাস্তায় যদি আমরা থাকি ইনশাআল্লাহ এখানে সব ধরনের মানুষ আছে। খাজা মাইনুদ্দিন আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আছে, মুজাদ্দিদ আল পেশানিও আছে, দাদা হুজুর আছে, পাঁচ হুজুর আছে, রুহুল আমিন হুজুর আছে, নেসাউদ্দিন সাহেব আছে, ডক্টর শহীদুল্লাহ সাহেব আছে, কেম ফজলুল হক সাহেব আছে, এখানে গোলাম রসুল সাহেব আছে, চাঁদপুরি সাহেব। এই নবীর উম্মত উম্মতিরা, সাথে সাথে জুনায়েদ আছে, তুমি আছো, চাচাজি আছে, ইমাম আছে, মোল্লা আছে, মৌলভী আছে, দাড়ি চাচা আছে, বেনামাজি আছে, সব ধরনের মানুষ আছে। যদি আমরা ঠিক ট্রেনে চেপে যেতে পারি, আমাদের ট্রেন যদি আহলে সুন্নাতুল জামাত হয়, আল্লাহর কসম ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে, ওই ট্রেন আল্লাহর জান্নাতে যাচ্ছে। এবার কেউ শুয়ে যাবে আরামের সাথে, কেউ কষ্ট করে যাবে জাহান্নাম খেতে, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হযরত আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি, আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বলা হলো যে আপনি তো রাসূলুল্লাহর খানদান, কিছু একটা শুনান।
কিছু একটা এসেছে। এই হাদিসটা 20,000 আলেম শুধু লিখেছিল, 20,000 আলেম। আর যদি আলেমের সংখ্যা 20,000 হয় তাহলে সামনে দর্শক কত ছিল? লক্ষ লক্ষ। কথা ঠিক না? আগে রেকর্ড হতো না, আগে লিখা, যে যা ওয়াজ করতেন লিখে রাখতেন। অনেক তালেবুল এলেম থাকতো, তারা লিখে রাখছে যে এইটা, এই যে আমি কথাটা বলছি, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে হাদিসটা পেয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা বলে, আমাকে এই কথাটা আমার আব্বা জান হযরতে জাফর আস-সাদিক বলেছে। জাফর আস-সাদিক হুজুর বলে, আমাকে আমার আব্বা জান এই কথাটা, এই হাদিসটা, এই কথাটা হযরতে মুসা কাজেম শুনিয়েছে। হযরতে মুসা কাজেম বলে, এই কথাটা আমাকে আমার আব্বা জান হযরতে মুহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে। হযরতে মুহাম্মদ ইমাম বাকের বলে, এটাকে আমার আব্বা জান হযরতে জাইনাল আবেদিন শুনিয়েছে। জাইনাল আবেদিন বলে, এটাকে আমার আব্বা জান হযরতে হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটাকে আমার আব্বা জান হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়েছে। মাওলা আলী বলে, এটা আমার কুররাতাইন, আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে শুনিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর বলে, এই কথাটা আমাকে জিবরাইল শুনিয়েছে। হযরতে জিবরাইল বলে, এই কথাটা রব্বুল আলামিনের কাছ থেকে আমি শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কেলা, এই কালেমার মধ্যে যারা ঢুকে যাবে আমার আল্লাহ পাক তাদের সকলকে সমস্ত রকমের আযাব থেকে নাজাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে, সত্যিকারের কলমা তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও পড়ে, তারা তো কাফে, টুপি পরে, দাড়ি রেখেছে। কাদিয়ানী কাফের না? গোলাম মির্জা কাদিয়ানী নাম শুনুনি? পাঞ্জাবে বাড়ি ছিল, বুকে থেকে কাদিয়ানী বলে একটা দল আছে, ওয়াহাবীর ফিতনা আছে না? নাই। মুনাজাত করা যাবে না, মিলাদ করা যাবে না, কায়াম করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। শুনছেন আপনারা? যেমন ওয়াহাবীর ফিতনা আছে, তৈরি হও, তোমাদের মাঝখানে কাদিয়ানিরও ফিতনা আসবে। এসে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ হবে? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া জাহান্নামে নিয়ে যাবে। আর মুস্তাফার গোলাম হুসাইন হুজুরের রাস্তায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক নিজে মেরাজে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, হাবিব যাও, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দান করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, অতএব আমাদের আকীদা ঠিক করতে হবে, আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হুজুরের দল, আমরা সাহাবাদের দল, আমরা হুসাইন হুজুরের দল, আমরা হাসান হুজুরের দল, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের দল, আমরা হুজুরের আসহাবে রাসূলদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার উম্মতে কাসীর সব সময় সঠিক পথে থাকবে, বেশিরভাগ সবসময় কি পথে থাকবে? সঠিক রাস্তায় থাকবে। আপনি কি মনে করেছেন এই আমরা মিলাদ করি, আমরা মিলাদ, আমরা দাঁড়িয়ে কিয়াম করি, আমরা জুম্মার দিনে, জুম্মার রাতে সূরা ইয়াসিন পাঠ করি, আমরা কি করি? আমরা আজানের পরে মুনাজাত করি, আমরা কি করি? আমরা কি বলে কবর জিয়ারত করি, আমরা কি করি? কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা হুসাইন হুজুরের গোলামি করি, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। এই যে আমাদের আকীদা, আমি ইহতিয়াদের জন্য 10% ছেড়ে দিলাম। পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী। আমরা ইমাম মানি, আমরা ইমাম মানি, সারা পৃথিবীর 90% লোক মুসলমান ইমাম মানে। একবার জোরে বলেন শুধু আমাদের কি হয়ে গেছে? অভাব, বুঝার অভাব। আমরা মনে করছি মক্কা শরীফ মদিনা সবাই আমিন ওয়ালাদ-দাল্লিন আমিন, আমরা বলি সব আহলে হাদিস, সব লামাযাবি। ইমামে আযম আবু হানিফা হুজুরের ছাড়া 3 ইমামই প্রতি এতে রাকাতে রাফায়াদিন করে,
হাত তোলে আর জোরে আমিন বলে। সব ইমাম, তিন ইমামের এইটা মত। তিনারা হাত তোলেন বারবার আর আমিন জোরে বলে। আমাদের বুঝার ভুল, আমরা মনে সব ওয়াহাবি হয়ে গেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে 6টাকে ছেড়ে দিলাম, 50টা মুসলমান দেশে মিলাদ 12ই রবিউল আউয়ালে পুরা ছুটি ঘোষণা। ছুটি ঘোষণা কেন? হুজুরের জন্মের জন্য। তাহলে তো ওরা মিলাদ পালন করছে, অফিসিয়াল মিলাদ পালন হয়, অফিসিয়াল। কথা ঢুকছে। আমি মিশরে, আমি কারো শুনে বলছিলাম, মিশরে আমি গিয়েছি, হুসাইন হুজুরের যেখানে মাথা মোবারক আছে আমি গিয়েছি। আমি হুজুরের দরবারে গিয়েছি, হুজুরের দরবারে গিয়ে আমি দেখেছি মিলাদ কিয়াম হচ্ছে, কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ওয়াহাবিরা এটাকে ইমাম বুসুরীকে বলে যে গুমরাহ, আর ইমাম বুসুরী হুজুরের নাত নিজে রাসূলুল্লাহ শুনেছে। এহিয়া আসাবে থানভী সাহেব ঘটনাটা লিখেছে। আসাবে থানভী সাহেব বলছে যে হুজুর যখন নাচ শুনে চাদর দিয়ে দিয়েছিল, চোখ খুলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন হয়েছে, চোখ খুলে দেখে গোটা ঘর খুশবু আর খুশবু হয়ে গেছে। নিচের দিকে চেয়ে দেখে যে চাদর রাসূলুল্লাহ নিজের কোলে পড়ে আছে একজন। জোরে বলেন সুবহান। 800 বছর, 800 বছর, এই হ্যাঁ 800 বছর মুসলমান কাসিদায়ে বুরদা পাঠ হচ্ছে গোটা মিশরে। জামিয়াল আজহার যে আছে না, জামিয়াল আজহার, জামিয়াল আজহারের অফিসিয়াল আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা মিলাদ করে। আমি নিজে ওখানে গিয়েছি, একজন খানদানের রাসূল এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসেছে। কথা বুঝছেন? এবার ওখানের কারের লোক ছেলে, আমার ছেলেরা বাংলাদেশ ছেলে, খুব মহব্বত করে, ও ছিল ওখানে। কথা বলছে, ও বললো ভাইজান এই আতর আহলে বায়াত এসেছে, দিয়ে গেছে, আপনাকে একটু দিচ্ছি বলে আমাকে ঢেলে শিশিতে সুন্দর করে হুজুর পাকের মুবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আছে। হুজুর পাকের দাড়ি মুবারক দাড়ি চুবানো আতর বললে রেকর্ডিং হচ্ছে, সমস্যা। আল্লাহ শুকর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাড়িও আছে, হুজুর পাকের মুবারক চুল আছে। আমরা তো হুজুর পাকের কদমে গোলাম, তোমার জিভ টেনে ছেড়ে দেবো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করো। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সব আকীদা, জুনায়েদের বাপ, জুনায়েদের চাচা, জুনায়েদের ভাই, জুনায়েদের যেই হোক, মা হোক আর বাপ হোক, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়, যারা নবীন নয় তারা আমার নয়। কথা ঠিক না বলে? এই আকীদা শুধু আমার না, সবাই। এই সব অফিসিয়াল সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম। আমি নিজে হুসাইন হুজুরের মাজারে মিলাদ কিয়াম হয়েছে, হুসাইন হুজুরের মাজারে জুম্মার রাতে সূরা ইয়াসিন সবাই ইয়াসিন সমস্ত জায়গায় হচ্ছে। ইমাম শাফি হুজুরের মাজারে তাবিজ লিখেছেন, তাবিজ আমি নিজে চামড়া চাইছি, ফটো তুলে নি বলে তাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জুবান মিথ্যে কথা বলে জুবান বন্ধ হয়ে যাবে। তাবিজ দিচ্ছে, তাবিজ ইমাম শাফি হুজুরের মাজারে, হুজুরের মাজারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ছাপ আছে, আমি নিজে মুখে রেখেছি। আজ থেকে 800 বছর আগে, এটা মালদায় গৌড় মালদা আছে না, আদিনা মসজিদ আছে মালদা গৌড়, ওখানে 800 বছর আগে তখনকার বাদশার সঙ্গে আরবের বাদশার কি সম্পর্ক ছিল, বিয়ে শাদীর একটা ব্যাপার ছিল, তো তোহফা দিয়েছিল। একটা দিল্লি জুম্মা মসজিদে আছে আর একটা এখানে আছে। আমি গিয়েছি, আমি দুবার গিয়েছি। যাওয়ার পরে বললো যে জিনার দায়িত্বে আছে, ওনাকে বললো যে ফুটবল হুজুর এসছে। আরে হুজুর এসছে, কুরাইশ বংশে, সবাইকে বের করে দিয়ে আমাকে পাথর দিয়ে দিয়েছে। আমি কি করেছি আমি জানি। ইমাম শাফি হুজুরকে, শাফি হুজুর যে এরকম করে মশলা কি বলে হুজুরের মদিনা ধুলালি মুখে মাখছে, তো বলে শিরক বলে এ সবকে সমাজ में नहीं आएगा, ये मोहब्बत है। আল্লামা ইকবাল তিনি জীবনে মদিনা শরীফে যায়নি, কিন্তু সে তিনি তাসাব্বুরে মদিনায় চলে গেছে, যে হুজুরের দরবারে সিজদা দিয়ে দিয়েছে।
সেজদা দিয়া তো হারাম, সেজদা দিয়া যাবে কাউকে সেজদা, উনি মাথা ঝুঁকিয়ে দিয়েছে, লোক দেখছে সেজদা দিচ্ছে। সেই জামানার বাদশা ছিল আজিজ, আব্দুল আজিজ বাদশা, তিনি সেরে লিখেছেন। আব্দুল আজিজ এসে বলে কি করছো, নবীকে সেজদা দিচ্ছ? আল্লাহ একবার মাথা তুলে বলে তুমি কি একটা আম পাকিস্তানের সঙ্গে কথা বলছো, আম পাকিস্তানির সাথে কথা বলছো? তুমি আল্লামা ইকবালের সঙ্গে কথা বলছো, খেয়াল রেখে বলো। আমি মাথায় সেজদা দিইনি, আমি চোখের পলক দিয়ে মদিনার ধুলোবালি সাফ করছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান এই মহব্বত, এই ভালোবাসা, হ্যাঁ ওরা আমাকে দিয়ে দিয়েছে, আমি কি করেছি আমি জানি। হ্যাঁ ফতোয়া দিওনি, এ মোহব্বত সবকে সমাজ মে নেই আয়েগা। গোটা পৃথিবী আপনি জানেন না, যারা উলামা হযরত আছেন জানেন। আমি আমার নিজের দলিলের ছেলেটাকে জামিয়া আল আজহারে পাঠিয়েছি, নিজের দলিল। আমার ভাইপো, দুটো ভাইপো হয়েছে, আরো 4-5 জন গেছে। আমি নিজে ওখানে গিয়ে 17 দিন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম সব খুঁটিনাটি। যদি কেউ মাযহাব না মানে জামিয়া আল আজহারে ভর্তি হতেই পারে। জামিয়া আল আজহারে ভর্তি হতে গেলে আপনাকে মাযহাব নিতেই হবে, হয় হানাফি নালে শাফি নালে মালিকি নালে হাম্বলি। মাযহাব না মানলে আপনি তার মানে কি বুঝাতে চাই, সারা পৃথিবী 1 থেকে 3 মধ্যে জামিয়া আল আজহার আছে, যেখানে যেটা প্রথম ছিল, একদম প্রথম মার্কাজ ছিল। মুসলমান আমাদের আকীদা সাফ আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন সুবহান। এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকে, গুনার কারণে দামান কালো হতে পারে, কিন্তু আকীদাতে জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না। আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি, এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুঝছে বাজছে আমাদের ঘরে এজিদি করানো যাবে না, আমাদের মাথায় ঢুকে আমাদের একটাই উত্তর, সেই জামানায় হুসাইন হুজুর এজিদকে মেনে নেয়নি, তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদ মেনে নেবে না। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের মহব্বত পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল উলা ইয়া মুস্তাফা সাদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতবা কাহফল ওয়ারা ইয়া মুজতবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন এ খাতামে কুল আম্বিয়া এ খাতামে কুল আম্বিয়া সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা তুম হো বাহারে জাফিজা তুম হো বাহারে জাফিজা সারা जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा
सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम। तुम मुबतदा तुम मुंतहा, तुम मुबतदा तुम मुंतहा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा। सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा আজকে আমি এখানে একা এসেছি, জানেন, একা এসেছি। রাস্তা থেকে একজনকে পেয়ে গেল। আপনি যেখানে যাবেন কাউকে না কাউকে পেয়ে যাবেন, কথা ঠিক না ভুল বলেন? পাবেন না পাবেন? কবরে যে কাউকে পাবেন, আরে কথা বলেন, কবরে যে কাউকে পাবেন। কবরে কে যাবে? এইসব বুঝার ভুল আমাদের। বারহাক আমল যাবে, প্রথম কবরে নিয়ে যাওয়া হবে রাসূলুল্লাহকে। জোরে বলেন কে যাবে? কবরে বাপ যাবে না মা যাবে? যখনই জিজ্ঞাসা করবে গুই 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 গুই, হুজুরের সামনে বিয়া দিবি, সঙ্গে সঙ্গে কবরে তুই যাবি, কি বলবি? যখন বুঝাবে উল্টো পাল্টা, নবী আমাদের মতন হেন তেন বলবে এই তুই কবরে যাবি, কবরে তুই যাবি, কবরে তুই যাবি। এই হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলছে, এই এজিদ ভালো ছিল, এজিদ এ ছিল আমিরুল মুমিন ছিল, হেন তেন বলে, ওকে বলে এই তুই কবরে যাবি আমার, কি বলবে? বল তোর বাপ যাবে কবরে, তোর বাপ যাবে কবরে, বলে না। ইসলাম শুধু এমন কেমন আছো, ভালো আছো, ইসলাম এটা, এটাও ইসলামের তেওয়ার, কথা ঠিক না? যখন উবাইদা ফাতে মাক্কার দিনে সবচেয়ে বড় পতাকার সবচেয়ে বড় দলটা সাদ বিন উবাইদার কিয়াদাতে রাসূলুল্লাহ দিয়েছিলেন। সাদ বিন উবাইদার কিয়াদাতে সবচেয়ে বড় দল ছিল আর সবচেয়ে বড় পতাকা ছিল। তিনি যখন যেচ্ছিলেন আর চিল্লে চিল্লে বলছিলেন, সরে যাও, রাসূলুল্লাহ আমাকে কিয়াদাত দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ আমাকে পতাকা দিয়েছে, সর আজকে
কাবাতেও রাসূলুল্লাহ বলে দিয়েছে সরে যা, রাসূলুল্লাহ আমাকে কি আদেশ দিয়েছে, চিৎকার করে বলে সরে যা, আজ কাবাতেও মানুষকে মেরে দেবো, সর আজ কাবাতেও কতল করে দেবো, কাবার চাতালে মানুষ মেরে দেবো, সরে যা। যখন সাদ বিন উবাইদা আওয়াজ দিচ্ছিল একবার জোরে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর লাগাম ধরে কাজাই উমরা করার লেগে যখন রাসূলুল্লাহ হিজরতের পরে প্রথম মক্কায় ঢুকছেন, মক্কা শরীফে সঙ্গে সঙ্গে কাফেররা সব ঘিরে রেখেছে তো কাবার চাতান, বলে সর কাফেরের বাচ্চা রাসূলুল্লাহ এসেছে, নালে তোদের বাপ দাদার যেমন গর্দান কেটেছিলাম তোদেরও গর্দান কেটে আলাদা করে দেবো, সর রাসূলুল্লাহ এসেছে সরে যা। ইসলাম তেওয়ার সব রকম, ওকে বলবে এই তুই কবরে যাবি, তোর বাপ কবরে যাবে, বলবে না না, শোন কবরে হুসাইন হুজুরের নানা যাবে, কবরে রাসূলুল্লাহ যাবে, যে কবরে যাবে আমি গোলামি কার করব, কথা ঠিক না ভুল বলেন? কবরেই তো পড়ে আছে সব, এই তো কবরে তোমার বাপ দাদারা পড়ে আছে, ফুটো হয়ে গেছে, কবরে মাটি তো দিওনি, ফুটো হয়ে গেলে মাটি দেন আপনারা, মাটি দেবেন, এটা 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 বেহুর মাটি হয়, আল্লাহ মাফ করেন, মাটি দিবেন, এটা বলে দিলাম, মাটি দিবেন, ফুটো হয়ে গেছে, কুকুর বিড়াল সব শুয়ে আছে, রাগ করেন না কেন? আমি মরে যাব, আমি নিজের লেগে বলি, তোমাদের হয়তো বুক ফেটে যাবে, আমি মরে যাব, কবর ধসে গেল, গর্ত হয়ে গেল, তো কে শুয়ে থাকে? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে ওপর যা হচ্ছে হোক, ভিতরটা যেন জান্নাতের টুকরা হয়ে থাকে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভিতরটা যেন কি করে হবে? কবরের জিজ্ঞাসা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা করে, বলে এই মানুষটাকে যে নবী চিনতে পেরে যাবে আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দেবে। তাহলে যাকে চিনলে জান্নাত হবে, আমি তার গোলামি ছেড়ে তোর কথা কেন শুনবো? সর, আমার রাসূলুল্লাহ আগে একবার জোরে বলেন, হুজুরের জয় জয় সাহাবা কিতাব খুলে দেখে যাও, উরওয়া বিন মাসউদ বলছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি রাসূলুল্লাহ যখন গলা হাঁকাত দেয় থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন, হুজুর তাদের হাতে থুতু ফেলে আর তারা মুখে মাখে একবার জোরে বলেন সুবহান। যে হুজুর পাকের পিশাব খেয়ে ফেলেছে তাদের করে দলিল চাই যে নবীর নামে চুমা দেওয়া যাবে? সাহাবা রাসূলুল্লাহর পিশাব খেয়ে, তুমি কি বলছো উম্মত? তুমি কি উম্মত বলছো? সাহাবারা রাসূলুল্লাহর পিশাব খেয়েছে, মুসলমান মুবারক পিশাব ঘট 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 করে খেয়ে ফেলেছে, জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের মুবারক পিশাব পাক, একবার জোরে বলেন। হুজুর কি করলো? আমার এখানে পাত্রে ছিল, কি বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে, তুমি জানো না? হুজুর বুঝতে পারিনি, এত খুশবু বেরোচ্ছিল, খেয়ে নিয়েছি। এই হচ্ছে এসব কথা সবাইকে শোনানো হয়, এসব আজ শোনানো হয়। হুজুর তায়েফে হুজুরকে পাথর মেরেছে, হুজুরকে তো তায়েফে পাথর মেরেছে, তুমি বলিস তোমাকে কোন জায়গায় পাথর মেরেছে? হুজুর তো দিনের লেগে মুবারক শরীরে জখম খেয়েছে, তুমি আমাকে কেউ চড় মেরেছে? বলেন কেউ চড় মেরেছে? মুসলমান হুজুরের গোলামি ছাড়বে, যে হুজুরের গোলাম হয়ে যাবে সে আহলে সুন্নাতুল জামাত হয়ে যাবে, কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাফ, যে নবীকে ভালোবাসবে, নবীকে দেখবে, নবীর সঙ্গে সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি, আমাদের সম্পর্ক আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি, হুজুরের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন, আমাদের সঙ্গে সম্পর্ক আলী ফাতেমা হাসান হুসাইন, একবার জোরে বলে। আর বাকি রয়ে গেল কিয়াদাতে, হুজুর বেঁচে থাকা অবস্থাতে আবু বকর সিদ্দিককে আউয়াল করে দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবা ছিল, ওমরে ফারুক হুজুরের কিতাবুস সালাত বাবু, ইমাম বুখারী হুজুর লিখছেন কিতাবুস সালাতের মধ্যে আছে হযরতে হাজেরা, আম্মা হাজেরা ওমরে ফারুক হুজুরের বেটি, আর আম্মা আয়েশা আবু বকর সিদ্দিকের বেটি। আম্মা আয়েশা সিদ্দিকা, এই হাজেরা হুজুর আম্মা আয়েশাকে বলছে যে বলেন না একটু রাসূলুল্লাহকে একটু বলেন না যে ওমরে ফারুক কি ইমামতি করবে? হাদিস পাকে এসেছে ওমরে ফারুক কি ইমামতি করবে? যখনই আয়েশা সিদ্দিকা হুজুর পাক নারাজ হলেন, খবরদার কথা ফাইনাল, আবু বকর ইমামতি করবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে হাজরাতরা বলেছে সব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সব সর্বনাশ হবে, আর দিন দেখে নে রাসূলুল্লাহ যাওয়ার পরে 1400 বছরের দিন এখনো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন?
উলামায়ে হযরতরা বলেছে অন্যান্য কোন নবীর কাছে আবু বকর সিদ্দিক ছিল না, রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর প্রথম। আর ইরা শিয়ারা এই রাফেজিরা কি বলে, একটা গান, একটা কাওয়ালি উর্ফে আমে প্রচার করে, আর মুসলমান ওটা বলে কি, দামাদাম মাসকালান্দার আলিদা পহলা নাম্বার। হ্যাঁ, এটা কি, এটা শিয়াদের তৈরি করা। আলিদা পহলা নাম্বার মানে কি, আবু বকর প্রথম নয়, আলী প্রথম। এটা বুঝাচ্ছে। খবরদার জঙ্গলে যেন পড়ে যাও। উনি খুব সাফ আকীদা সাফ করেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে যার সম্পর্ক তাদেরও ভালোবাসেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে আবু জেহেলের সম্পর্ক নেই, আমরা আবু জেহেলকে ভালোবাসবো না। নবীর সঙ্গে ইকরামা আবু জেহেলের ছেলের সম্পর্ক ভালো ছিল, যে ইয়ারমুকে নিজের জানকে কুরবান করে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইকরামাকে ভালোবাসি। একবার জোরে বলেন। আর নবীর সাথে, নবীর আওলাদের সাথে, নবীর আওলাদের সাথে আমিরে মুয়াবিয়ার সম্পর্ক ভালো ছিল, তাই আমিরে মুয়াবিয়াকে আমরা ভালোবাসি। এজিদের সম্পর্ক ভালো ছিল না, তাই এজিদকে আমরা জুতো দিয়েও পুছি না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ না, কারো কষ্ট, জুতো বললাম বলে কারো বুক ফাটলো নাকি? শয়তান আমার রাসূলুল্লাহর খানদানকে কতল করার হুকুম দিয়েছিল, ওর সঙ্গে কিছু সম্পর্ক, ও কিয়ামতে বোঝাপড়া হবে, ও কিয়ামতে বোঝাপড়া হবে। কিন্তু হুসাইন মেনে নেয় নে, কিয়ামত পর্যন্ত আমরাও মেনে নেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের আকীদা সাফ করেন, আহলে সুন্নাতুল জামাতে চলে যান। জেনে রেখে দেবেন, ট্রেনের উদাহরণ দিলাম, বড় লোক আছে, গরিব আছে, আমরাও আল্লাহ রাস্তায় আহলে সুন্নাতুল জামাতে খাজা হুজুর আছে, আমার মতো নিকৃষ্ট জঘন্য আছে, আবার দাড়ি চাচা বেনামাজিও আছে। যদি রাস্তা ঠিক থাকে ইনশাআল্লাহ, ট্রেন যাচ্ছে ওই রাস্তায় থাকলে পৌঁছাতে দেরি হবে, একদিন না একদিন চলে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, সময় একদম সংক্ষেপ, এক্ষুনি আমার ভাই আসবে। হ্যাঁ হ্যাঁ, আর 15 মিনিট পরে আমাকে সময় দেন, এই 6 মিনিট আর দিকে 10 মিনিট, 12টা 10 নিয়ে আসবেন। 14 মিনিট 16 মিনিট সময় আছে, এই 16 মিনিটের মধ্যে আপনারা ঝাঁটাঝাট করে কিছু কিছু দেন। আগের বছর আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকির আওয়াজ শুনবেন তো? হ্যাঁ, আজ তো গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। হুজুর আপনি দেখতে পাচ্ছেন, আমি কি জানি, হুজুর বলেছে তাই আমিও বলে দিচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরম এরম আপনারা করবেন না, বলেন না হুসাইন হুজুরের নানা সাফায়াত নেবে আর জিকিরে হুসাইনের মাহফিল করবেন, হতে পারে? বলেন ইনশাআল্লাহ, আগের বছর আবার করব। চাল কতটা লাগবে? চাল কত লাগবে? শরীফুল কোথা? কত কিলো চাল রান্না হয়েছে? 1 কুইন্টাল চাল রান্না হয়েছে। 1 কুইন্টাল বিরিয়ানির চাল, সরু সরু চাল, কত করে কেজি? মাসকাঠি চাল। খবরদার চলে যাবেন, মাসকাঠি চাল দিছে। 25 কেজি করে 4 জন দেন, হাত তোলেন। এই 50 কেজি, মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা কিন্তু ফাঁকি দিচ্ছেন, ইনারা জোর। আচ্ছা দাঁড়ান তো, দাঁড়ান, এখান থেকে চুপ করেন আপনারা। তাকবীর দেন, নারে তাকবীর। এই মহিদুল ভাইটা ফাঁকি মারছে। তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। এটা আপনাদের হারিয়ে দিচ্ছি না। এবার সবাই একসাথে, আব্দুল সালাম গোলদার আমার ভাইজান 50 কেজি চাল দেবে, জিকিরে হুসাইনের মাহফিল, হাসান হুসাইন হুজুরের নামে আল্লাহর জন্য খুশি করে দান করলেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, 50 কিলো হয়ে গেল। আরেকজনকে দেবে, এদিক থেকে দেন, এই দিকটা দিলেও লোবো। 25 হয় 25 কেজি, নাহলে 50 কেজি দিয়ে দেন। কে দেবে? হাতে তোলেন, বলেন। ইয়া আল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। অত দেরি করলে হবে না, তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ বলে দেন। আচ্ছা শোনাবো, বলেন কে দেবে? হাত তোলেন না। বাংলা সমাজ में आता है, বুঝতে পারছেন বাংলায় কি বলছে? 25 কেজি চাল লাগবে আগের বছর তাবারুক রান্নার জন্য। বলেন কে দেবে? 25 কেজি চালের দাম কত? কত টাকা হিসাব করুন, কত টাকা? 2600 টাকা দাম, মাথায় রেখে দেন। 2600
ঝোঁকে ঝোঁকে দিয়ে দিন 2750 টাকা। বলেন কে দেবে 2500 টাকা? এই 25 কেজি চাল কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে বলেন। ওই তো মাশাআল্লাহ। কি নাম আপনার? মহিবুল্লাহ। মহিবুল্লাহ আমার ভাইজান 25 কেজি চাল। নারে তাকবীর। যারা দেবেন না একটু তাকবীরটা দেন। আল্লাহ আপনাদের হুজুর পাক বলছেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আমি যে লিয়ে দিচ্ছি না আমাকেও আল্লাহ দিচ্ছে। আপনারা তাকবীর দেন আপনাদেরকেও আল্লাহ দিবে। নারে তাকবীর। নারে মুস্তাফা। তার মানে সবাই শোনেন না এখন আমি বাংলা এটা চালু করছি। নারে মুস্তাফা মারহাবা। পশ্চিম যাদবপুরে এই যে চালু হলো হুজুরের নারা এই ইনশাআল্লাহ চলতেই থাকবে। নাসাল বা নাসাল যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এ চলবে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা জোরে। নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। আর 25 কেজি কে দেবে বলেন? শেষ বেলায় হুজুর পাকের জন্য, হুজুর পাকের আওলাদ হোসেন হুজুরের নামে দান। হুজুর পাক বলেছে মোমেন খেজুর গাছের মতন। মোমেন কিসের মতন? খেজুর গাছের সব লাভ, মোমেনের সব লাভ। মোমেন ঠক্কর খেলেও লাভ, মোমেন দান করলেও লাভ। দান আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে দানের মাল কমে না, দানের মাল কমে। দানের মাল আল্লাহ বাড়িয়েই দেয় একবার জোরে বলে। কেউ মনে করেন যে দিয়ে দেবো খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, না না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন কে দেবে? বিসমিল্লাহ বলেন বলেন বলেন। সময় নেই। 10 কেজি দেন, একদিন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি? তোলেন হাত তোলেন, আটকে রাখেন, দিতে তো হবে। একজন 10 কেজি দেন, একজন 15 কেজি দেন। কে দেবে 10 কেজি না 15 কেজি? কে দেবে? হাত তোলেন। 10 কেজি চাল দিবি বলে আমরা মুখারি ভাই হাসছিস কেন? চাল নিয়ে নেবো 10 কেজি। কথা বলে কে দেবে বলেন? 10 কেজি। কি নাম আপনার? একরামুল ভাইজান 10 কেজি চাল। নারে তাকবীর। 15 কেজি কেউ দিতে পারবে? 10 কেজি দেবেন আপনি? হাত 15 কেজি। মাশাআল্লাহ। কি নাম আপনার? আমার রবিউল ইসলাম ভাই 15 কেজি চাল। নারে তাকবীর। চাল হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ। চাল মানে প্রায় 10,000 টাকা, আরো বেশি। 100 টাকা করে দিয়েছে। 10,000 টাকা আল্লাহ দিলেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলুটা তুলবো না, পেঁয়াজ আদা রসুন তুলবো না। তেল তেল কতটা? 20 কেজি তেল। হয় 5 কেজি নালে 10 কেজি নালে 20 কেজি একাই। হয় 5 কেজি নালে 10 কেজি নালে 20 কেজি। 5 কেজি 500 টাকা। 500 টাকা কত টাকা? 100 টাকা করে যাচ্ছে। 500 টাকা হয় 1000 টাকা নালে 2000 টাকা দেন। আল্লাহ খুশি হবে। কে দেবে? দেরি করেন, দেরি করছেন কেন? আল্লাহ 500 টাকা দিলে আপনার পয়সা ফাঁকা হয়ে যাবে। এবার তাহলে আমি একটা কথা বলবো, গ্রামের লোন কেমন চলছে? ইমান নষ্ট, ইমান নষ্ট। বল তওবা করো, আল্লাহ বলে আল্লাহ মাফ করে। হারাম জেনাকে ভাই মাশাআল্লাহ বলে লোন চলছে তো লোন লোন হারাম। লোন নিলে পয়সা দিতে পারবে। লোনের মাল, সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেয়। যাকাতের মাল, দানের মাল আল্লাহ বরকত দান করে। একবার জোরে বলে। তুমি কত টাকা নিচ্ছ? ফিক্সড ডিপোজিট করছো 100 টাকা 200 টাকা। আল্লাহ বলছে 100 টাকা দাও 1000 দেবো, 1000 দিলে 10,000 দেবো, 10,000 দিলে 1 লাখ দেবো, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি। আল্লাহ যখন ওয়াদা করেছে, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহ যেটা বলেছে হবেই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস করে দিতে হবে। আমি আসছি, আমার ভাই একজন শরীর খারাপ, কথা বলতে বলতে এলাম। আমি বললাম আমি বেরিয়েছি আয়াতুল কুরসি পড়ে বেরিয়েছি। আয়াতুল কুরসি ফজিলতের মধ্যে এসেছে যে আয়াতুল কুরসি পড়ে বেরোবে তার 70,000 ফেরেশতা গার্ড দিয়ে তাকে নিয়ে যাবে। আছে না নেই? কত হাজার?
আমি বললাম স্যার আমাকে 70,000 ফেরেশতা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কত মন্ত্রীকে সব পেছনে পেছনে নিয়ে যায় না, পুলিশ সরে যা, আমাকে 70,000 মালাইকা ফেরেশতা নিয়ে যাচ্ছে। আর যদি বিশ্বাস না করে আমার ইমানের ঠিক নেই, পুরা একই যে আল্লাহর মালাইকা ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছে। কারণ হুজুর বলেছে যখন, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সামনে গাড়ি ফাড়ি এলে সামনে হয়তো হঠাৎ করে কেউ লক্ষ্য ফেরেশতারে সরে যাবে, স্যার কথা ঠিক না ভুল বলেন? কত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়ে দেয়। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে। এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ দেবে। 1,000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ দেবে। বলেন কে দেবে? 5 কেজি 10 কেজি গেল, বাকি বললো ভাই 5 কেজি তেল। নারায়ে তাকবীর। 15 কেজি মানে 1 টিন কেউ দিতে পারবে? ছোট্ট 5 কেজি দিবেন। নারায়ে তাকবীর। একজন 10 কেজি দেন। আরে দেন 1,000 টাকা। ওই তো কি নাম? বলো না। সিরাজুল ইসলাম ভাই 10 কেজি। সিরাজুল ইসলাম ভাই 10 কেজি তেল দেবে। নারায়ে তাকবীর। তেল হয়ে গেল। গরু, একটা গরু লাগবে তো? গরু এবারে জবাই করেছো? 100 কেজি চালে 50 কেজি, এ তো 950 হয়ে গেছে। বর্ষার জন্য অনেক কালেকশন হয়নি তো। মোটামুটি 70-80 হাজার 70-80 কেজি একটা গরুর দাম কিরাম নেবে? 15,000। 15,000। গোশ কিনবেন না, গোশ কিনলে উত্তর কম হয়। গরু কিনলে উত্তর কম হয়ে যাবে। আর আপনার দিল কালিজা হেন অনেক আল্লাহ বরকত দেয়। গরু জবাই করবেন আগে। 15,000 টাকা লাগবে। কে দেবে বলেন? আমাকে পয়সা নেই। আমাকে যে টাকা দেবে 1,000 কেটে নেবে। দেখো আমার নামটা লিখো, হুজুরের নাম আগে লিখতে হয়, এখানটা লিখতে। আচ্ছা হয়ে গেল। 1,000 টাকা হলো। কে দেবে? দেন। আল্লাহ খুশি হবে। এই তো কি নাম আপনার? কুতুবউদ্দিন ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর। মইদুল ভাই 1,000 টাকা। 3,000 টাকা। 3,000 1,000 টাকা দেন। আব্দুল করিমকে বলবো নাকি? আল্লাহর বরকত দেন, সব্বার আল্লাহ বরকত দেন। 1,000 দেবে? এই লেখো। আপনাদের পাশেই বাড়ি তোমার বাড়িটা? 7 হাতে এই বাড়ি। তাহলে কত হলো? 4,000। আর কি আছে বলেন? আর কে দেবে? হয়ে গেল। আর নেই? 4,000। উপর থেকে দেন। কে দেবে? কি নাম? কত দেবে? 2,000। শরীফুল ইসলাম 2,000 টাকা। নারায়ে তাকবীর। 6,000। ও কি নাম? শরীফুল ইসলাম 2,000 টাকা লেখো। ঠিক আছে শরীফুল। কি নাম আপনার? নাম মফিজুল ভাই। কত? 1,000 টাকা। নারায়ে তাকবীর। 7,000। নাম খুরশিদ আলম 1,000 টাকা। নারায়ে তাকবীর। আমি এরকম বসেছি দুদিকে দেখে বলে, আপনারা কিছু মনে করেন। 7,000 8,000 টাকা হলো। কি কাজ করো? পয়সা আছে? কত টাকা দিয়ে বলো? 1,000। কি নাম তোমার? শাকিল মন্ডল। 1,000 টাকা। নারায়ে তাকবীর। 10,000। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ কই? ইমাম সাহেবের কত মাইনে দেয় ইমাম সাহেব আপনাকে? ইমাম ভাতা 3,000, মসজিদে 3,000। কিন্তু গুনাহ হবে আপনাদের সব। আমাকে একবার দাওয়াত করে কত টাকা দিচ্ছ, আর উনি সারা মাস খাচ্ছে, পয়সা নেই। ইনসাফ করে দেবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব ধরবে। হাদিস পাকে এসেছে যারা মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে যায় তো কাতার দিয়ে বসে পড়ে, তো অনেক সময় পেছন দিকে লোক টপকে যায় না? ওই টপকে যাওয়াটাও হাদিস পাকে নিষেধ আছে। ওই টপকে গেলে মানুষের মনে একটু বিরক্তি হয়।
হাবিবুল্লাহ বলছে অতটা কষ্ট মানুষকে দিও না। যার পেছনে নামাজ পড়ছেন তো নিয়ত গোলমাল হয়ে যাবে। একটা ঘটনা শুনেছেন কি? বাদশা সাজানের ঘটনা শুনেছেন? যেদিন জুম্মা মসজিদ উদ্বোধন হয়, হারে বারে শাহ হুজুরের ঘটনা শোনেন না? বলেছে ইমামের নিয়ত আমার পায়ের তলায়। এই তো বাদশা গর্দান কেটে দিয়েছে। গর্দান তো ওনার পীর এলো, বলে দেখো ওনার পায়ের তলা খুলে দেখে মণি মক্তা জহরার শব্দ হয়েছে। ইমাম মনে মনে চিন্তা করছে মণি মুক্তা, আমি নামাজ পড়ছি এত পাবো ওতে পাবো, কি নিয়েতে নামাজ? নওজবিল আস্তাগফিরুল্লাহ, আমি ইমাম সাহেবকে হাবিবুল্লাহ ভাইকে নওজ ছোট, এটা কিন্তু আমি আপনাদের সবাইকে বলছি যে এগুলোকে আপনাদের খেয়াল রাখতে হয়। 50 টাকা করে দিলেও 100টা ঘর 5000 টাকা হয়ে যায়। কটা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ একটু লক্ষ্য রাখবেন। 10,000 হলো, আর কে দেবে? শাহানুর আলম আমার ভাইজান হাফেজ সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। হয়ে গেল 11,000। আর কে দেবে? ওই তো আমার বাপজান, হাজী আব্দুল জলিল সাহেব আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। 12,000। নুরুজ্জামান, নুরুজ্জামান তুমি 1000 টাকা। নারে তাকবীর। 13,000। মাশাআল্লাহ। কি কি নাম বলেন? ওই আমার ডাক্তার সাহেব জাকির সাহেব, বেনাপুরে বাড়ি, ডাক্তার জাকির সাহেব এখানকার জামাই। ডাক্তার সাহেব 1000 টাকা। মুস্তাফিজুর রহমান ইয়াসপুরে বাড়ি, এখানকার জামাই 1000 টাকা। মাশাআল্লাহ। রুহুল আমিন মন্ডল খাজুদ্দানাই বাড়ি, এখানকার জামাই। আপনাদের গ্রামে 3 জামাই মিলে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 16,000 লিখেছেন?